আজকের ভিডিওতে দেখাবো মাওয়া ঘাটে আমরা ইলিশ খেয়েছি আর ইলিশের সাথে কি কি খেয়েছি আর এটার প্রাইস কত সব নিয়ে থাকবে আজকের ভিডিও। এবং মাওয়া ঘাটে কোথায় কোথায় ঘুরলাম এবং দুপুরে কি খেলাম এগুলা নিয়ে আমার পেজে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সন্ধ্যাবেলা চা নাস্তা করার পর আমরা চলে আসলাম রাতের ইলিশ মাছ খেতে। এর মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে, তো ওইখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। আমরা সব রেস্টুরেন্ট দেখতেছিলাম ইলিশ মাছ ভালো এবং কম দামে পাওয়া যায় এই একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম। আর এই ইলিশ মাছটা নিয়েছে মাত্র 1500 টাকা। ইলিশ মাছটা কিন্তু সাইজে অনেক বেশি বড় ছিল, মনে হয় 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ ছিল বা 1800 গ্রামের একটা ইলিশ মাছ ছিল। আমরা মাওয়া ফেরিঘাটের যে লাঞ্চ ঘাটে অনেকগুলো রেস্টুরেন্ট সারিবদ্ধভাবে থাকে, ওইখানের মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল ভাই ভাই রেস্টুরেন্ট, ওইখানেই বসে পড়েছিলাম। তার ধারে যে রেস্টুরেন্ট গুলা থাকে শখের হাড়ি বা অন্যান্য রেস্টুরেন্ট, ওগুলাতে আমরা চেক ইন করছিলাম, বাট ওইখানে এত বেশি দাম ছিল, এর জন্য আমরা এখানেই চলে আসলাম। যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে আমরা রাতে কি কি খেয়েছি, এর জন্য আমি রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাইনি। আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্টে বসতে পারেন, বাট হ্যাঁ ইলিশ মাছ অবশ্যই দামাদামি করে নিবেন। আধা ঘন্টা প্রায় বসার পর এখানে আমাদের খাবার দাবার চলে এসেছে। তারা আমাদেরকে এক্সট্রা ভর্তাও দিয়েছিল, তারপর দিয়েছিল লেজের ভর্তা, তারপর একটা শশার ভর্তাও দিয়েছিল। এখন খাওয়া দাওয়ার পালা। আর এখানে যেহেতু আমরা 10 জনের মতো মানুষ ছিলাম, এর জন্য আমরা ইলিশ মাছের লেজটা একটু বড় করেই কেটেছি, যেন ইলিশ মাছের লেজের ভর্তাটা একটু বেশি হয়। তারপরে এখানে যে খাবার দাবার শুরু করলাম, আমার প্লেটে ভাত নিয়ে নিয়েছি, 2 পদের ভর্তা নিয়ে নিয়েছি, আর এখানে আমাদের মাছ আর বেগুন ভাজাটা চলে আসে। এখানে অ্যালার্জি প্রবলেমে বেগুন ভাজাটা অনেকেই নেই, বাট আমি অবশ্যই বেগুন ভাজা নিতে হবে। আর ইলিশ মাছ আমার কি পছন্দ এটা তো আপনারা জানেনই। এখানে আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে নিছি, আর এখানে সবাই খাবার দাবার শুরু করে দিয়েছে। তখন প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছিল। মানুষ বলে যে মাছে ভাতে বাঙালি, এটা মাওয়া ঘাটে গেলেই বুঝতে পারা যায় যে মাছে ভাতে অবশ্যই আমরা বাঙালি। যেখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, কোনো খাওয়া দাওয়াতে আমি আমার কোনো ক্লিপ নেই, তাই ভাবলাম যে এখন একটু ক্লিপ নেই আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে খাচ্ছি কি খাচ্ছি। যতই বাসায় ইলিশ মাছ ভাজি না কেন, এত মজা কখনোই হয় না। মাওয়া ঘাটের ইলিশ মাছ খেতে যে কি মজা। আমি মাছের মাথাটাও নিয়ে নিলাম। বলবো আপনারা যদি মাওয়া ঘাটে যান, ইলিশ মাছের সাথে সাথে ইলিশ মাছের মাথাটা খাবেন, এটা যে কি মজা লাগে। মাথাটা একটা আলাদা রকম টেস্ট লাগে, কিন্তু বলতে পারে না লজ্জার ভয়ে যে মাথা পছন্দ করে বা কাটাকুটি পছন্দ করে। আমার কিন্তু মাছের মাথা বা মাছের কাটাকুটি কিন্তু অনেক বেশি পছন্দ। আর যাদের চুলকানির প্রবলেম আছে তারা বেগুন না খেয়ে আমাকে দেখেন, তাদের চুলকানি এমনিই বেড়ে যাবে। আশেপাশে অনেক মানুষ আছে যে আমার ভিডিও দেখে বা আমার ঘোরাঘুরি দেখে তাদের চুলকানি এমনিই বেড়ে যায়, কিন্তু রাতে এত বেশি ক্ষুধা লাগে না, বাট ইলিশ মাছ খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। আচ্ছা এখন বলে দেই, আমাদের মাছের পিস হয়েছিল 12টা, আর আমরা মানুষ ছিলাম 10 জন, আর আমাদের বিল এসেছিল 2600 টাকা, মানে 10 জনের 2600 টাকা। তাহলে বুঝেন আমরা তো সস্তাতে খেয়ে এসেছি। তারপরে এই যে আমি এখন বাসায় চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, খোদা হাফেজ। তো ডোন্ট ফরগেট দিস ভিডিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।